একটা দুনিয়া যেখানে প্রযুক্তি আর বাস্তবতার সীমা একে অপরের সঙ্গে মিশে গেছে। এখানে আলোয় জীবন আর অন্ধকার মানেই ধ্বংস। আজ আমি এমনই একটা মুভি এক্সপ্লেন করব, যেখানে মানুষ, প্রোগ্রাম আর কৃত্রিম বুদ্ধিমত্তা মিলেমিশে তৈরি করেছে এক নতুন বাস্তবতা। কিন্তু এই দুনিয়ায় প্রবেশ করা যতটা সহজ, বেরিয়ে আসা ততটাই অসম্ভব। এক তরুণ হ্যাকার ভুল করে ঢুকে পড়ে এক ভার্চুয়াল ফাঁদে, যেখানে প্রতিটি মুহূর্তে তাকে লড়তে হবে নিজের অস্তিত্বের জন্য। তার বানানো প্রোগ্রাম কম্পিউটারের দুনিয়া থেকে হঠাৎ করে পৃথিবীতে চলে আসে। এরপর পৃথিবীর মানুষজন ভয়ানক বিপদের মুখোমুখি হয়। আজ আমরা জানব, সে কি পারবে এই ভয়ানক বিপদ থেকে বেঁচে ফিরতে। চলুন ডুব দেই ভবিষ্যতের সবচেয়ে রহস্যময় জগতে। গল্পের শুরুতে আর্কাইভ থেকে ইনকম সফটওয়্যার কোম্পানির সিইও কেভিন ক্লিনের কথাগুলোকে শোনানো হয়। তিনি বলেন, কম্পিউটারের পর্দার মাঝে এক ডিজিটাল দুনিয়া রয়েছে, যেটা বাস্তব দুনিয়ার মতোই দেখতে। আমি কল্পনা করতে পারি সেই শহরগুলোর প্রোগ্রাম আমাদের মানুষদের মতোই। আগামী কয়েক বছরের মধ্যেই মানুষ এই ডিজিটাল দুনিয়ায় যেতে পারবে। আরও বেশ কয়েক বছর পর তাদের দুনিয়া আমাদের দুনিয়ায় আসবে। যে প্রোগ্রামগুলোর সাথে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই আর্কাইভ দেখানো শেষ হলে ইনকমের সিইও কেভিন ফ্লিনের নিখোঁজের খবর প্রচারণা করা হয়, যা আমরা ট্রনের আগের পার্টে দেখেছি। তিনি বিখ্যাত গেম ট্রন এবং স্পেসের আবিষ্কারক ছিলেন। 1980 সালে নির্মিত হওয়া ইনকাম সফটওয়্যার কোম্পানি কেভিন প্লেন তৈরি করেছিলেন, কিন্তু তিনি নিখোঁজ হওয়ার পর চারদিকে অস্থিরতম অবস্থার মধ্য দিয়ে বছরের পর বছর ধরে ইনকম কোম্পানি বন্ধ হয়ে আছে। তাই এত বছর পর দুই বোন ইভ এবং পেজ কোম্পানির দায়িত্ব নিতে চলেছে, কারণ কেভিন ফ্লিনের ছেলে স্যাম ফ্লিনও হঠাৎ করে সিইও থেকে নাম প্রত্যাহার করে নেন। নিউজে আরও বলা হয়, কিংবদন্তির জাগরণে ইনকম কোম্পানি আবার নতুন উদ্যমে কাজে ফিরেছে। জানি চিন্তিত অন্য সব কোম্পানি, যে কোম্পানিগুলোর একটি হচ্ছে ডিলিঙ্গার সিস্টেমস। ইনকম ফিরে আসায় এই কোম্পানির নতুন সিইও হিসেবে ঘোষণা করা হয় জুলিয়ান ডিলিঙ্গারকে। নানান সূত্রে সে এর দায়িত্ব পেয়েছে। জুলিয়ান দায়িত্ব পাওয়ার পরপরই জানায় তিনি তার নানার এই সফটওয়্যার কোম্পানি আবারও গৌরবময় দিনে ফিরিয়ে নিয়ে যাবেন। নিউজে বলা হয়, ইনকমে এবং ডিলিঙ্গার সিস্টেমসের লড়াই শুরু হয়ে গিয়েছে। দুই দিকেই সিইও তাদের সেরা কাজ দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে। ইনকমের মতে, এআই শুধু আধুনিক অস্ত্র বানানোর জন্যই নয়, তার চেয়ে বরং মানব সভ্যতার কাজে আসবে। ক্ষুধার্তরা খাবার পাবে, অসুস্থতার সঠিক চিকিৎসা মিলবে, বিশ্ব এআই এর মাধ্যমে আধুনিক শিক্ষা পাবে। নিউজে জানানো হয়, কয়েকদিন ধরে ইনকম এবং ডিলিঙ্গার চুপচাপ রয়েছেন। এতে ধারণা করা হয় দুই কোম্পানি বড় কোনো কিছু একটা করছে, যেটা মানব জীবনে আমূল পরিবর্তন আনবে, যা আমরা কল্পনাও করতে পারি না। এই লড়াইয়ে যে জিতবে সেই ভবিষ্যতে লাগাম টেনে ধরবে বলে ধারণা করা হচ্ছে। এই পর্যায়ে জুলিয়ান ডিলিঙ্গারকে একটা প্রোগ্রাম বানাতে দেখা যায়। প্রোগ্রামটি হয়ে গেলে প্রোগ্রাম নিজে থেকে কম্পিউটারের ভেতরে জুলিয়ান ডিলিঙ্গারের ফেসের মতো দেখে জিজ্ঞেস করে, তুমি কে? উত্তরে জুলিয়ান বলে, আমি কে সেটা ব্যাপার নয়, তুমি হচ্ছে ডিলিঙ্গার সিস্টেমসের সিকিউরিটি প্রোগ্রাম। তোমার নাম হচ্ছে অ্যারেস। তুমি আমাদের মাস্টার প্রোগ্রাম। ডিলিঙ্গারের সকল সিকিউরিটি সিস্টেম তুমি দেখে রাখবে। সিন শিফট করে নিয়ে আসা হয় ইভের দিকে। ইভ দূরের কোনো জায়গায় ল্যাবে আসে, যেখানে পেপার কাটিংয়ে দেখা যায় কেভিন ক্লিন মারা যায়নি। সেখানে রয়েছে জুলিয়ান ডিলিঙ্গারের সিইও পেপার কাটিং এবং তাদের দুই বোনেরও ইনকমের সিইও বনে যাওয়ার পেপার কাটিং। এরপর ইভ সেখানে এসে একটা কম্পিউটার ওপেন করলে সেখানে তার বোন তেজের একটা ভিডিও বার্তা দেখতে পায়। ভিডিও বার্তা ছিল ইভকে নিয়েই। এই যে ইভ এখানে এসে ভিডিও দেখছে এই ব্যাপারে। একটু পরেই ল্যাবে প্রবেশ করে ইভের সহকারী, সে গোছগাছ করতে করতে ইভকে বলে, তুমি তাহলে এখান থেকেই শিওর কাজ শুরু করতে যাচ্ছ? ইভ তেজের নাম নিয়ে তখন একটা ডিসপ্লে করে। এরপর সিন আবারও চলে আসে জুলিয়ানের দিকে। সে তার কোম্পানির মেম্বার এবং ইনভেস্টরদের সামনে বলে, ডিলিঙ্গার সিস্টেম ইনকমের সাথে লড়াই করে 40 বছর ধরে টিকে আছে। পৃথিবী আধুনিক হয়ে গিয়েছে, এআই এর যুগ এখন। কিন্তু আমরা এবার যা আবিষ্কার করেছি তা কল্পনারও বাইরে। আমরা এবার প্রোগ্রামের কাছে যাব না, প্রোগ্রাম আসবে আমাদের কাছে। অর্থাৎ ডিজিটাল দুনিয়ায় প্রোগ্রামই পৃথিবীতে আসবে। এসব বলে জুলিয়ান প্রোগ্রামিং এর মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসে লেজার ট্যাঙ্ক। এটা নিয়ে আসার সময় সব মেম্বারসদের একটা চশমা পরতে বলে জুলিয়ান। লেজার ট্যাঙ্ক প্রোগ্রাম পৃথিবীতে নিয়ে আসলে জুলিয়ান তার বিস্তারিত বর্ণনা দেয়। সে বলে, এই আধুনিক যুদ্ধ সরঞ্জাম যুদ্ধের ময়দানে পুরো দৃশ্যপট পাল্টে দেবে। লেজার ট্যাঙ্ক উপস্থাপন করার পর জুলিয়ান বলে,
যদি লেজার ট্যাঙ্ক প্রোগ্রাম পৃথিবীতে আসতে পারে, তাহলে সুপার সোলজারও নিশ্চয়ই পৃথিবীতে আসতে পারবে। এটা বলে জুলিয়ান সবার সামনে প্রোগ্রাম অ্যারিসকে উপস্থাপন করে। অ্যারিস বের হয় ট্যাঙ্কের মধ্যে থেকেই। জুলিয়ান সবার সামনে অ্যারিসকে নিয়ে বলে, সে বলে এই প্রোগ্রাম হচ্ছে অত্যাধুনিক প্রোগ্রামের অংশ। মানুষের মতোই তার বোঝার ক্ষমতা রয়েছে, আবার মুহূর্তে যে কোনো কিছু রিড করতে পারে। এই অ্যারিসকে দিয়ে তাদের সিকিউরিটি সিস্টেমকে দেখভাল করবে সেটাও বলে। সে আরো জানায় বিভিন্ন আধুনিক কোড নিয়ে তাকে বানানো হয়েছে, যখন দরকার পড়বে না তখন চালে ধ্বংস করা যাবে। একজন এসব শুনে জিজ্ঞেস করে, বিপদের তো কোনো কারণ হবে না তাই না? জুলিয়ান জানায় না, কারণ কোড তাদের হাতে। একজন আবার অ্যারিসের থেকে বর্তমানে আবহাওয়া জানতে চাইলে অ্যারিস বলে ঝড় বৃষ্টি হবে, ছাতা নিয়ে এসেছেন তো? এই আধুনিক প্রোগ্রামকে দেখে এবার সবাই করতালি দেয়, আর জুলিয়ানের সবাই প্রশংসাও করে। এরই মধ্যে সব মেম্বার ইনভেস্টর চলে গেলে অ্যারিস জেনাকে ধরার চেষ্টা করলে জুলিয়ান তার কাছে আসে। সেই সময় জুলিয়ানের মা এসে বলে, তাহলে ভালোই শিখিয়েছ। ওয়েদার সম্পর্কেও জানতে পারে। অ্যারিস তখন জুলিয়ানের মায়ের পুরো ডিটেলস বলে দেয়। এরপর মা জুলিয়ানকে বলে, তুমি যাকে পৃথিবীতে নিয়ে এসেছো সে তো পৃথিবীতে মাত্র 25 মিনিটই থাকতে পারবে। জুলিয়ান জানায়, 25 মিনিট নয়, 29 মিনিট। এর মধ্যেই 29 মিনিট হয়ে গেলে অ্যারিস সহ লেজার ট্যাঙ্ক একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। জুলিয়ানের মা তখন জুলিয়ানকে বলে, 40 বছর ধরে চলা এই কোম্পানি শেষ করে ফেলো না। যদি ইনভেস্টররা এই ব্যাপারটা জানতে পারে, তাহলে কোম্পানি একদম শেষ হয়ে যাবে। তাই যাই করো না কেন চিন্তা ভাবনা করে করো। জুলিয়ান জানায়, চিন্তা করো না, এমন এক কোডের খোঁজে আছি যে কোড পেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি কোডটি দ্রুতই পেয়ে যাব। মা ছেলের এসব কথা শেষ হলে আমরা অ্যারিসকে আবারও জেগে উঠতে দেখি। সিন আবারও ইভের দিকে আসে। দেখা যায় ইভ একের পর এক ডেস্ক চেঞ্জ করছে, যেটা কিনা 4 দিন 10 ঘন্টা ধরে। এতে ইভের সহকারী কিছুটা বিরক্ত হয়। সেই সময় একটা ডিস্কে ইভ একটা কোড দেখতে পায়, যেটা কিনা ডাবল হ্যালিক্সের মতো। এটা দেখি ইভ বুঝতে পারে এটাই হচ্ছে সেই পার্মানেন্ট কোড, যেটা দিয়ে প্রোগ্রাম পৃথিবীতে সারা জীবনের জন্য রাখা যাবে। ইনকম তথা ইভো অনেকদিন যাবত এই কোড খুঁজছিল। কোডটা পাওয়ার পরে তার পরীক্ষায় নেমে পড়ে। প্রোগ্রামিং এবং লেজারের সাহায্যে তারা একটা কমলার গাছ বানায়। তারপর কমলা সহ গাছ নিয়ে তারা 29 মিনিটের টাইমিং সেট করে। যদি 29 মিনিটে ভানিশ হয়ে না যায় তাহলেই তারা সফল। আর আজকে আবার ইনকমের নতুন গেম লঞ্চের দিন ছিল, তাই ইনকমের অন্যরা ইভের খোঁজ করে কিন্তু ইভের খোঁজ পায় না। ওদিকে অ্যারিস প্রোগ্রামের দুনিয়ায় এসে বলে, আমরা যোদ্ধা, সকল কোড আমাদের, আমরা যে কোনো যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত। তারপর অ্যাথেনা নামের এক প্রোগ্রামকে অ্যারিস জানায়, পৃথিবীতে আজকে আমি এক মা ছেলেকে দেখেছি। বৃষ্টিও হচ্ছিল তখন, আমি বৃষ্টি অনুভব করেছি। অনুভবের কথাটা আবার বুঝতে পারে না অ্যাথানা। সিন তখন নিয়ে আসা হয় জুলিয়ানের দিকে। জুলিয়ান তার মাকে বলে আজ ইনকম নতুন গেম লঞ্চ করতে যাচ্ছে, কিন্তু সেখানে ইভি নেই। মা তখন জুলিয়ানকে বলে, ইনভেস্টর তার নতুন প্রোগ্রামের ব্যাপারগুলো পছন্দ করেছে, কিন্তু এসব যেন কানেই না নেয় জুলিয়ান, কারণ সে ইনকমের সিস্টেম হ্যাক করার পেছনে লেগে পড়েছে। জুলিয়ান বুঝতে পারে ইভো কোডটার পেছনে রয়েছে, তাই ইনকম হ্যাক করে ইভের ফাইলটা পেলেই পার্মানেন্ট কোডটা হয়তো পাওয়া যাবে। জুলিয়ান হ্যাক করা শুরু করলে মা বলে, এতে কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে, কিন্তু জুলিয়ান কোনো কথাই কানে নেয় না। ওইদিকে 29 মিনিট পার হয়ে যায়, কিন্তু ফল এবং গাছ কোনোটিই ভ্যানিশ হয় না। তাই খুশি হয় ইভ এবং তেজ। তারা বলে এবার দুনিয়া বদলে যাবে, কোনো কিছুর আর অভাব হবে না। অন্যদিকে ডেলিঙ্গার সিস্টেমসের মাস্টার কন্ট্রোল প্রোগ্রাম অ্যারিশ তার টিম নিয়ে ইনকম হ্যাক করতে বেরিয়ে পড়ে। একসময় অ্যারিশ ইনকমের মূল অ্যাক্সেসে প্রবেশ করলে ইভের এআই নিয়ে বলা কথাগুলো দেখতে পায়, যেগুলো মানুষের জন্য কল্যাণকর। কথাগুলো কিছুক্ষণের জন্য ভাবায় অ্যারিশকে। সেই সময় ইনকমের সিইও অজয় সিং নতুন গেম লঞ্চের প্রোগ্রামে অ্যাটেন্ড করে আর আনন্দ ফুর্তি করতে থাকে। এদিকে ইনকমের সিকিউরিটি সিস্টেমের দায়িত্বে থাকা অপারেটরগুলো বুঝতে পারে তাদের বিপদের কথা, তাই তাদের সিকিউরিটি প্রোগ্রামও অ্যাক্টিভ করে। শুরু হয় প্রোগ্রাম বনাম প্রোগ্রামের লড়াই। অ্যারিস ইনকমের ফাইল পেলে লড়তে যায় ইনকমের প্রোগ্রাম যোদ্ধাদের সাথে। এই লড়াই অ্যারিসের এক সৈন্য আহত হলে অ্যারিস পেছনে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জুলিয়ান সেই প্রোগ্রামটাই ধ্বংস করে ফেলে। তাই সিকিউরিটি সিস্টেম গড়বড় হয়। এদিকে মঞ্চে হঠাৎ করে লাইট চলে গেলে অজয় গেমিং লঞ্চ ইভেন্ট বাদ দিয়ে বাইরে যায়। তখন জানতে পারে তাদের সিস্টেমকেও হ্যাক করার চেষ্টা করেছিল। অজয় এরপর জুলিয়ানকে ফোন দেয়। জুলিয়ান হচ্ছে তার বন্ধু। ফোন দিয়ে কেউ একজন যে হ্যাক করতে চেয়েছিল সেটা অজয় বলে জুলিয়ানকে।
আবার জুলিয়ান যে ট্যাঙ্ক এবং যোদ্ধা পৃথিবীতে নিয়ে এসেছিল, কিন্তু সেটা 29 মিনিটেরও বেশি টিকতে পারেনি, সেটা নিয়ে মজা নেই অজয়। এর মধ্যে আবার অ্যারিস জুলিয়ানের মুখোমুখি হয়। সে বলে আপনি চাইলে প্রোগ্রাম রিওপেন করতে পারতেন, কিন্তু করলেন না কেন? জুলিয়ান জানায় আমার যাকে দরকার নেই তাকে রাখবো না। অ্যারিস তখন বলে আমার সবকিছু তো আপনার কাছে, আমাকে যখন লাগবে না তখন শেষ করে দেবেন। জুলিয়ান এসব ভাবতে নিষেধ করে অ্যারিসকে। তারপর তাকে দেয় নতুন অ্যাসাইনমেন্ট, যেটা হলো ইভকে খুঁজে বের করার। এদিকে ইভ সেই কমলার জুস খেতে থাকলে ফোন করে অজয়। ইভ অজয়কে জানায় আমি পেয়ে গিয়েছি পার্মানেন্ট কোড। তপজি ঠিক ছিল, কোডটা ক্যাভিন ফ্লিনের ল্যাবেই ছিল। তার মানে ইভ এবং সেটি এতক্ষণ ক্যাভিনের ল্যাবেই ছিল। তাদের আসার আগে এখানে তেজ কোডটা খুঁজতে এসেছিল। যাই হোক, পার্মানেন্ট কোডটা পাওয়ার কথা শুনে অজয় খুশি হলেও কিছুটা চিন্তিত হয়ে বলে ইনকমের সিস্টেম কেউ হ্যাক করতে চেয়েছিল। আর তুমি যে পার্মানেন্ট কোডের পেছনে আছো সেটা জুলিয়ান জানে, তাই সাবধান। জুলিয়ানও যে ওই কোডের পেছনে আছে এটা ইভ জানতে পেরে পার্মানেন্ট কোডটা সিকিউর জায়গায় রাখতে বলে তেজকে। সাথে অজয়কে বলে সে আসছে দ্রুত। অন্যদিকে ইনকমের থেকে ইভের ফাইল নিয়ে আসে, তা দেখতে থাকে অ্যারিস, যেখানে সে দেখতে পায় ইভ কিম এবং তেজ কিমের বেশ কয়েকটা ভিডিও। অ্যারিস এসব দেখতে থাকলে আমরা জানতে পারি তেজ কিম ক্যান্সারে মারা গিয়েছে। এতে ইভ অনেকটা কষ্ট পায়। এসব দেখে অ্যারিসের মুখ কিছুটা মলিন হয়। এরপর অ্যারিস তেজ এবং ইভের আগের অবস্থানরত লোকেশন ট্রেস করতে থাকলে একসময় পার্মানেন্ট কোডটা দেখতে পায়। কোডটা পেলে জুলিয়ান বলে ওঠে খেল খতম। এর মধ্যেই দেশে চলে আসে ইভ এবং তেজ। ইভ খুশিতে বলে আমরা এখন পার্টিকুলার লেজার দিয়ে পুরো দুনিয়া বদলে দেব। ইভ এসব কথা বলতে নিষেধ করে, কারণ দেয়ালেরও তো কান আছে। ইভের এরপর পার্মানেন্ট কোডের ড্রাইভের সাথে রেখে মোটরসাইকেল নিয়ে যেতে থাকে ইনকমের দিকে। অন্যদিকে জুলিয়ান পৃথিবীতে পার্টিকেল লেজারের মাধ্যমে আবারও নিয়ে আসে অ্যারিসকে, সাথে এবার আথেনাকেও নিয়ে আসে। দুজন আসলে জুলিয়ান বলে তোমাদের হাতে 29 মিনিট সময় রয়েছে, এর মধ্যে ধরে নিয়ে আসতে হবে ইভকে। এই কমান্ড পেয়ে দুজন প্রোগ্রামিং মোটরসাইকেল নিয়ে বুলেট গতিতে বেরিয়ে পড়ে। একসময় অ্যারিস খুঁজে বের করে ইভকে, তাই সেদিকে যেতে থাকে দ্রুত। একসময় ইভ বুঝতে পারে তার পিছু হয়তো কেউ নিয়েছে, তাই সেও দ্রুত যেতে থাকে। তখন আবার রাস্তায় ছিল পুলিশের এক গাড়ি। এতে পুলিশ চিৎকার করলে অ্যারিস মোটরসাইকেল থেকে লেজার দিয়ে পুরো গাড়িকে দুই ভাগ করে ফেলে। এরপর আবারও পিছু নেয় ইভের। ইভ রাস্তা বদল করে এক পার্কিং লটে ঢুকে পড়ে। সেই পার্কিং এর আবার এক সময় ঢুকে পড়ে আথেনা। তা দেখতে পেয়ে ইভ অ্যাথেনের উপর তার মোটরসাইকেল তুলে দেয়। এতে অ্যাথেনের উপর থেকে নিচে পড়ে যায়, যেটা আবার ইভ উপর থেকে দেখে। চেক করে কোডের ড্রাইভটা। দেখার পর আবার সংরক্ষণ করে রাখে বুকের মধ্যে। এর মাধ্যমে ইভ নিচে থাকলে অ্যাথেনার বডি আর দেখতে পায় না। কিছুক্ষণ পর দেখে অ্যাথেনা হেঁটে তার দিকে আসছে। কি করবে ভেবে না পেয়ে অথেনার মোটরসাইকেলটায় রান করে উপরে উঠলে অটোমেটিক প্রোগ্রামের ড্রেস শরীরের সাথে অ্যাটাচ হয়। ইভ কিছু বুঝে ওঠার আগে মোটরসাইকেল আবারও বুলেট গতিতে যেতে থাকে। অন্যদিকে জুলিয়ান দেখতে পায় তার প্রোগ্রাম বানানোর মোটরসাইকেল অন্য কেউ চালাচ্ছে, তাই সে তার এক লোকে পার্টিকেল লেজার রেডি করতে বলে। জানায় প্ল্যান বি শুরু করতে হবে। ওইদিকে রেস শুরু হয়ে যায় অ্যারিস এবং ইভের মধ্যে। একসময় দুজন রাস্তার শেষ সীমানায় চলে আসে। সেখানে ইভ পার্মানেন্ট ড্রাইভ থেকে চিপ বের করে পানিতে ফেলে দেয়। সেই সময় অ্যারিস ইভের কাছে আসলে ইভ জিজ্ঞেস করে তুমি কে? কে বলে মাস্টার কন্ট্রোলার প্রোগ্রাম। আমার কাছে কেন এসেছো? এটি ইভ জানতে চাইলে অ্যারিস বলে পার্মানেন্ট কোড নিতে। এর মধ্যে 29 মিনিট শেষ হলে অ্যারিস অ্যাথেনা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এটি ইভ বুঝতে পারে তারা আসলে প্রোগ্রাম। সেই সময় এক হেলিকপ্টারে সাতকে ফেলে ইভকে। অ্যারিস অ্যাথেনা ধ্বংস হয়ে যায়। ইভকে আবার পার্টিকেল লেজারের মাধ্যমে নিয়ে যাওয়া হয় ডিজিটাল দুনিয়ায়। চারদিকে তো হাঙ্গামা হলে সেটা নিউজ হয়। নিউজ দেখে জুলিয়ানের মা জুলিয়ানকে বলে তুমি এসব কি শুরু করেছো? 40 বছর ধরে আমাদের কোম্পানি মানুষের কল্যাণে কাজ করে আসছে, আর তুমি এসব কি শুরু করেছো? জুলিয়ান জানায় আমাকে আমারটা ভাবতে দাও। সিনের পর নিয়ে যাওয়া হয় প্রোগ্রামের দুনিয়ায়। সেখানে ইভকে প্রস্তুত করে তার পিঠে লাগিয়ে দেওয়া হয় মেমোরি ডিস্ক। এই ডিস্কে সবার মেমোরি থাকে, যেমনটা আমরা আগে দেখেছিলাম। এই একই সিস্টেম আগে ড্রোন পার্টগুলোতেও ছিল। তো ডিস্কটা বসানো মাত্র ইভ যেন স্বাভাবিক জীবন পায়। তারপর জিজ্ঞেস করে আমি এখন কোথায়? অ্যারিস জানায় ডিলিঙ্গার সিস্টেমের প্রসেসিং ইউনিটে। এইটা শুনে ইভ জিজ্ঞেস করে আমাকে কেন এখানে নিয়ে আসা হলো? অ্যারিস জানায় পার্মানেন্ট কোডটার জন্য। ইভ তাকে বলে আমার কাছে কোনো কোড নেই, আমি ড্রাইভ নষ্ট করেছি। অ্যারিস বলে হ্যাঁ জানি,
কিন্তু তোমার মস্তিষ্কে তো রয়েছে, সেটা থেকে আমরা বের করে নেব। ইভ বলে কিচ্ছু পাবে না। অ্যাথেনা তখন সৈন্যদের নির্দেশ দেয় ইভের মেমোরি আইসোলেট করে কোড এক্সট্রাক্ট করতে। সৈন্যরা নির্দেশনা পাওয়া মাত্র এগিয়ে যেতে থাকলে থামায় অ্যারিস। তারপর বলে কোডটা একটা ইউজারের কাছেই থাকবে। কোড ইউজারের থেকে ছিনিয়ে নিলে কোড পুরোপুরি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ইভের মেমোরি আইসোলেট করে যদি পার্মানেন্ট কোড নিয়ে নেওয়া হয়, তাহলে ডিজিটাল দুনিয়া এবং পৃথিবী থেকে একেবারে মুছে যাবে ইভ। তাই অ্যারিস সবাইকে বলে কন্ট্রোলারের সাথে কথা বলে আসি। জুলিয়ানকে একই কথা বললে জুলিয়ান বলে খুব মায়া হয়েছে দেখি, সব জায়গা থেকে ডিলিট হোক, কার কি আসে যায়, বেশি দরদ না দেখিয়ে মেমোরি এক্সট্রাক্ট করো, এটা আমার অর্ডার। কিন্তু অ্যারিস সবার কাছে এসে জানায় আমাদের বসের সাথে যোগাযোগ হয়নি, তাই ইউজার থেকে এখনই মেমোরি এক্সট্রাক্ট করতে নিষেধ করে। অ্যাথেনা বুঝতে পারে অ্যারিস কিছু লুকোনোর চেষ্টা করছে, তাই নিজেই কথা বলতে যায় জুলিয়ানের সাথে। জুলিয়ান অ্যারিসের এরকম বিশ্বাসঘাতকতা দেখে তাকে শেষ করে দিতে বলে এবং ইউজার থেকে কোড নেওয়ার নির্দেশ দেয়। এদিকে অ্যারিস ইভকে বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? হাতে সময় 60 সেকেন্ড। এটা বলতেই অথেনা সৈন্য নিয়ে হাজির হয়। এটা দেখে অ্যারিস তার ডিস্ক খুলে ফেলে দেয়। ডিস্কটা ছিল মেমোরি কার্ডের সাথে অস্ত্র। ডিস্কটা ফেললে সব ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাই অ্যারিস এবং ইভ সেখানকার পানির মধ্যে পড়ে। সেখানে অ্যারিসের কিছু না হলেও ইভ হাবুডুবু খেতে থাকে। একসময় অ্যারিস একটা শিপ বানিয়ে সেটা ইভকে তুলে দ্রুত এক জায়গার দিকে যেতে থাকলে অ্যাথেনা বুঝতে পারে তার ট্রান্সফার পোর্টালের দিকে যাচ্ছে। তাই সব ড্রোন সৈন্য নিয়ে পিছু লাগে। এরকম দ্রুত যেতে থাকলে আবার ইভ জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি। অ্যারিস তাকে জানে ট্রান্সফার পোর্টালের দিকে। পৃথিবীতে যাওয়ার এই একটাই পথ, সেখানে গেলে তুমি আগের মতো হয়ে যাবে। তবে তোমাকে আমি নিয়ে যাব, একটা শর্ত দিতে হবে। ইভ শর্তটা জানতে চাইলে অ্যারিস জানায় আমাকে পার্মানেন্ট কোডটা খুঁজে বের করে দিতে হবে। এটি শুনি বলে কেন, আবার কি জুলিয়ানকে দেবে? অ্যারিস জানাই না, আমার জন্য। ইভ এবার শর্তে রাজি হয়। অ্যারিস ইভকে নিয়ে ট্রান্সফার পোর্টালে ঢুকে পড়ে। এদের ডিলিঙ্গার সিস্টেমে গোলমাল শুরু হয়। চলে আসে অ্যারিস এবং ইভ। অ্যারিসের দিকে জুলিয়ানের লোকজন এগিয়ে গেলে অ্যারিস তাদের মারতে থাকে। দুজন পৃথিবীতে আসলে অ্যারিসের স্থায়িত্ব সে 29 মিনিটই থাকে। অন্যদিকে ইভের ইনফিনিটি। তখন আবার জুলিয়ান অ্যারিসকে উদ্দেশ্য করে বলে পার্মানেন্ট স্কোর পাওয়ার জন্য তবে ইভের সাথে মিলছো, তাই না? আবার নিজের প্রোগ্রামে দেখে এখন আমার সাথে শত্রুতা করছো শুধুমাত্র পার্মানেন্ট জীবন পাওয়ার জন্য। আবার চুক্তিও করেছো দেখি। জুলিয়ানের কোনো কথাই তোয়াক্কা না করে ইভকে নিয়ে বেরিয়ে পড়ে কোডের উদ্দেশ্যে। দুজন পার্মানেন্ট কোডের দিকে যেতে থাকলে ইভ বলে তুমি কি কেভিন ফ্লিনকে চেনো? অ্যারিস জানাই হ্যাঁ, বিখ্যাত সফটওয়্যার কোম্পানির মালিক এবং তার গেম বিখ্যাত। ইভ চ্যানেলে পুরনো একটা সার্ভারে কোডটা পেয়েছিলাম। সেই সার্ভারে ঢুকতে হলে ইনকমের অফিসে যেতে হবে, যেটা এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। হাতে বেশি সময় নেই। এসব বলে একটা জায়গায় গাড়ি থামিয়ে নিজের পরিচয় দিয়ে একটা দোকানদারের কাছ থেকে ফোন নিয়ে সেটাতে কল করে আর দ্রুত পার্টিকুলার লেজার নিয়ে ইনকমে আসতে বলে ইভ। এরপর সেই দোকানদারের গাড়ি নিয়ে তারা যেতে থাকে। ওইদিকে বসে থাকে না জুলিয়ানও। সে হাজির করে অ্যাথেনাকে। অ্যাথেনাকে মাস্টার কন্ট্রোলার বানিয়ে জুলিয়ান কমান্ড দেয় অ্যারিসকে সিস্টেমে ফিরিয়ে নিয়ে আসতে আর পার্মানেন্ট কোডটা তার কাছে নিয়ে আসতে। এই কমান্ড পেয়ে অ্যাথেনা এক প্রোগ্রামিং পাখাতে করে সেখান থেকে উড়ে চলে যায়। এতে আবার অহংকারী ভাব দেখায় জুলিয়ান। তা দেখে মা আবার তাকে চড় মারে। ওই দিকে যাওয়ার পথে অ্যারিস ইভকে বলে তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো, তাই না? তোমার বোন যে গেম পছন্দ করতো তা বন্ধ না করে দিলেই পারতে। অ্যারিসের থেকে এসব শুনে ইভ জিজ্ঞেস করে তুমি তাহলে সব কথাই শুনেছ? অ্যারিস জানাই হ্যাঁ। তারপর বলে তুমি তোমার বোনকে মিস করো, তাই না? ইভ চুপচাপই থাকে। এর মধ্যে তারা চলে আসে ইনকমে। সেখানেও হাজির হয় পার্টিকুলার লেজার নিয়ে। লিফটে আবার অ্যারিস সম্পর্কে জিজ্ঞেস করে সেট। ইভ প্রথমে বলে এটা আমার বয়ফ্রেন্ড, পরে জানায় এটাই হচ্ছে প্রোগ্রাম। ইনকমে ঢুকে তারা প্রবেশ করে কেভিন ফ্লিনের ল্যাবে। সেখানে পুরাতন সার্ভার ওপেন করে ইভ অ্যারিসকে জানায় তোমাকে নেটওয়ার্কে ঢুকতে হবে। নেটওয়ার্কে ঢোকার পর পার্মানেন্ট কোডটা পেলে পোর্টালের সামনে আসবে। আমরা তোমাকে পৃথিবীতে নিয়ে আসব। অ্যারিস এবার জিজ্ঞেস করে কোডটা কেমন? ইভ জানায় 80-র দশকের। 80-র দশকের কথা শুনে খুশি হয় অ্যারিস, কারণ সে পছন্দ করে সেটা। এরপর বলে তোমাকে কি আমি বিশ্বাস করতে পারি? ইভ জানায় বিশ্বাস করো, কিন্তু শিওর হইও না। সময় প্রায় শেষের দিকে আসলেই তার এসব কথা বাদ দিয়ে ভার্টিক্যাল লেজার সেট আপ করতে থাকে, কারণ সেটা দিয়ে নেটওয়ার্কের ভেতর দিয়ে যেতে হবে অ্যারিসকে। আবার লেজারের মাধ্যমেই আসতে হবে। প্রস্তুতি ঠিকই চলছিল, কিন্তু এর মধ্যে তাদের সামনে চলে আসে অ্যাথেনা।
অ্যাথেনা এসে চুপচাপ থাকে। তখন অ্যারিস বলে সে আসলে সময় শেষ হওয়ার অপেক্ষা করছে। সময় শেষ হলে তোমাদের উপর হামলা করবে। তাই অ্যারিস প্ল্যান করে অ্যাথেনার উপর ঝাঁপিয়ে পড়ে। ইভো তখন লেজার সেই দিকে গিয়ে অ্যারিসকে নেটওয়ার্কের ভেতরে নিয়ে যায়। অ্যারিস চলে গেলে অ্যাথেনা ঈশাকে পার্টিকেল লেজার নষ্ট করে ফেলে। তারপর ইভকে মামলা করলে ইভ লুকিয়ে অপেক্ষা করতে থাকে সময় শেষ হওয়ার। কিন্তু এ সময় ধরা পড়ে যায়। ধরা ফেলার পর অ্যাথেনা যখন ইভের দিকে লেজার ধরতে যাবে, তখনই ছাদ থেকে পানি পড়ে অ্যাথেনার শরীরে। পানি পড়ার কারণে ভাঙচুর করা হয়েছিল। এরপর পানি পড়লে অ্যাথেনা সেটা নিতে পারে না। সময় শেষ হয়ে যায়। অ্যাথেনা ভ্যানিশ হয়ে গেলেও ইভ বলে সে ফিরবে। আবার পার্টিকেল লেজার দেখে বলে অ্যারিস তো আর ফিরতে পারবে না। ওইদিকে অ্যারিস নেটওয়ার্কে প্রবেশ করলে তার সামনে একটা স্টার আসে, যেটা কিনা বাইনারি সংখ্যা। অ্যারিস সেই বাইনারিকে তার গন্তব্যস্থানে নিয়ে যেতে বলে। বাইনারি কমান্ড পেয়ে একটা গাড়ি তৈরি করে। সে গাড়িতে করেই যেতে থাকে অ্যারিস। সিন্ডেলিঙ্গার সিস্টেমসে নিয়ে আসা হয় তাকে। তখন জুলিয়ান দেখে হঠাৎ করেই তাদের সিস্টেম লন্ডভন্ড হচ্ছে। এটার কারণ কোনো প্রকার কমান্ড ছাড়াই হাজির হয় অ্যাথেনা। অ্যাথেনাকে দেখে জুলিয়ান বলে আমার কোড কোথায়। অ্যাথেনা উত্তর না দিয়ে লেজারের মাধ্যমে তার সৈন্য হাজির করে। তা দেখে জুলিয়ানের মা পুরো সিস্টেমটা নষ্ট করতে যায়। যা দেখে অ্যাথেনা জুলিয়ানের মাকে আঘাত করে। জুলিয়ান তা দেখে অ্যাথেনাকে বলে এটা তুমি কি করলে। অ্যাথেনা জানায় আমি শুধু আমার কমান্ড ফলো করেছি। উনি আমাদের সিস্টেম ধ্বংস করতে চেয়েছিলেন, সেটা তো আমরা করতে দিতে পারি না। অ্যাথেনা এইসব বলে সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে। জুলিয়ান তখন অনেক চেষ্টা করে প্রোগ্রাম ধ্বংস করার, কিন্তু পারে না। ওদিকে এতক্ষণে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় অ্যারিস। সেখানে গেলে ক্যাভিন ফ্লিনকেই দেখতে পায়। ক্যাভিন ফ্লিন আবার ওয়েলকাম জানায় অ্যারিসকে। এদিকে ইভা ছাড়ে না। সে অ্যাথেনার রেখে যাওয়া পার্টিকেল লেজারটা হ্যাক করার চেষ্টা করে। কারণ সেটা ডিলিঙ্গার সিস্টেমের। সেটা হ্যাক করলে কোনো না কোনো লেজার দিয়ে অ্যারিস পৃথিবীতে আসতে পারবে। দুজন মিলে হ্যাক করার চেষ্টা করলে অজয় সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞেস করে এসব কি করছো। ইভ জানায় আমার এমন একজনের সাথে পরিচয় হয়েছে যে প্রোগ্রাম কিন্তু পৃথিবীতে আসতে পারে। তার নাম অ্যারিস। সে পার্মানেন্ট কোডের জন্য নেটওয়ার্কের মধ্যে গিয়েছে। তাকে ফিরিয়ে আনতে হবে। তাই ডিলিঙ্গারের এই লেজার হ্যাক করা জরুরি। ইভকে আথানা নামে এক প্রোগ্রাম মারতে এসেছিল, সেটাও বলে ইভ। অজয় তাই হ্যাকিং এর কাজে নেমে পড়ে। তখন সেট দেখতে পায় এথানা বিশাল বড় একটা অদ্ভুত শিপ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। সেটা দেখে ইভ বলে ডেলিঙ্গার সিস্টেমস এর নেটওয়ার্ক যতদিন চালু থাকবে ততদিন তারা আমার জন্য আসবে। তাই তোমরা হ্যাক করো। আমি দূরে চলে যাচ্ছি যাতে তোমরা সময় পাও। এসব বলে ইভ চলে যায়। অ্যাথেনা ডিটেক্ট করে ফেলে ইভকে। ইভও তাই দৌড়াতে থাকে। ওইদিকে অ্যারিস ক্যাভিনের কাছে আসলে ক্যাভিন জিজ্ঞেস করে তুমি কে। অ্যারিস জানায় আমি ডেলিঙ্গার সিস্টেমস এর মাস্টার কন্ট্রোলার। এইটা শুনে ক্যাভিন বলে তুমি তো ওখান থেকে আসোনি নিশ্চয়ই, কোথা থেকে এখানে এসেছো। অ্যারিস জানায় যেখান থেকে এসেছি সেখানকার অনুভূতি প্রকাশ করতে পারবো না। ক্যাভিন তাকে জিজ্ঞেস করে কেন সেখানে গিয়েছো। অ্যারিস জানায় পার্মানেন্ট কোডের জন্য। এই কোড কেন লাগবে তা জানতে চায় আবার। অ্যারিস জানায় আমার এক বন্ধু অপেক্ষা করছে তাই লাগবে। সিন এরপর জুলিয়ানের দিকে নিয়ে যাওয়া হয়। জুলিয়ানকে আহত মায়ের কাছে দেখা যায়। আহত মা বলে যা হয়েছে আজ তোমার জন্য। এদিকে ইভ দৌড়াতে থাকে। যুদ্ধ বিমান দিয়ে করা হয় অ্যাথেনাকে আক্রমণ, কিন্তু অ্যাথেনার কাছে কোনো যুদ্ধ বিমান টিকতে পারে না। অ্যাথেনা আবার ইভকে উদ্দেশ্য করে অনেকগুলো গুলি ছুড়ে, যেগুলো দেয়ালের মতো করে ইভকে আটকিয়ে ফেলে। যা দেখে সেট অজয় হ্যাকিং এর কাজ আরো দ্রুত করতে থাকে। এক পর্যায়ে অজয় অ্যাক্সেস নিয়ে ফেলে ডিলিঙ্গার সিস্টেমসের। এরপরেই প্রোগ্রামিং নেটওয়ার্ক বন্ধ করার চেষ্টা শুরু করে। ওইদিকে কেভিন পার্মানেন্ট কোডটা দিয়ে দেয় অ্যারিসকে। এরপর বলে এক জীবনে আসলে সবকিছু পাওয়া যায় না। তোমাকে একটা জীবন দেয়া হলো, তুমি আমার পুরনো ল্যাবে যাবে। এসব বলে পার্মানেন্ট কোড অ্যারিসের ডিস্কে বসিয়ে দেয়। সেই ডিস্কের মাধ্যমে সেখান থেকে পোর্টালের মাধ্যমে পৃথিবীতে ক্যাভিনের পুরনো ল্যাব চলে আসে। ততক্ষণে অ্যাথেনা ইভকে ধরে নিয়ে যেতে থাকলে তাদের গাড়ির সামনে হাজির হয় অ্যারিস। তারপর তার ডিস্ক নিয়ে নিজেকে প্রস্তুত করে ছুড়ে মারে গাড়িকে উদ্দেশ্য করে। এতে গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ইভ অ্যারিসকে দেখে খুশি হয়, জিজ্ঞেস করে কিভাবে আসলে। অ্যারিস জানায় এক মহা ব্যক্তি তাকে পাঠিয়েছে। এরপর শুরু হয় অ্যারিস এবং অ্যাথেনার লড়াই। অ্যাথেনা অ্যারিসকে দেখে বলে এসব কি করছো তুমি। আমি কিন্তু আমার দায়িত্ব মেনে কাজ করছি। অ্যারিস জানায় আমাদের পুতুল বানানো হয়েছে, আমরা প্রোগ্রামের বেশি কিছু নই। কিন্তু এসব শোনে না অ্যাথেনা। সে তার দলবল নিয়ে আসে হামলা করার জন্য। অ্যারিস তখন দেখে তার হাতের ডিস্কটাও নেই।
তাই ইভকে চলে যেতে বলে, কারণ ইভের কাছে আসে আসল পার্মানেন্স কোড, সেটা নিতে তার কাছে আসবে। ইভ প্রথমে অ্যারিসকে রেখে যেতে চায় না, পরে আবার চলে যায়। এরপরে আবার শুরু হয় সবার সাথে অ্যারিসের লড়াই। ওদিকে অজয় সফলভাবে নেটওয়ার্কে ঢুকতে পারে, তাই অ্যাক্সেসও বন্ধ করে। এতে অনেক প্রোগ্রাম ধ্বংস হয়ে যায়। অ্যাথেনা তখনও তার লড়াই থামায় না। তা দেখে ইভ ডিস্কটা এগিয়ে দেয়। ডিস্কটা হাতে পেয়ে আবার অ্যারিসের সাথে লড়াই শুরু করে অ্যাথেনা। এবার অ্যাথেনার সময় শেষ হয়ে যায়। সে ভ্যানিশ হওয়ার সময় আবার বলে, আমি শুধু আমার কর্তব্য পালন করছিলাম। অ্যারিসের কোলে ভ্যানিশ হয়ে যায় অ্যাথেনা। একে একে সব প্রোগ্রাম ধ্বংস হলে অ্যারিস ইভকে বলে, এখনই কি তুমি তোমার পজিশন ছেড়ে দেবে? ইভ জানায় না। ইভ আবার জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাবে? অ্যারিস জানায়, যাব কোনো এক জায়গায়। আসলে মানুষটা যা বলেছিল ঠিকই বলেছিল। জীবন পাওয়া মানে যে শান্তি তা নয়। সিন আবারও চলে আসে জুলিয়ানের দিকে। তাকে ধরে পুলিশ চারপাশে ঘিরে ফেলে, কারণ আজকে শহরে যা ঘটেছে তা শুধু তার জন্যই। পুলিশ আসতে দেখলে সে পার্টিকেল লেজার সিস্টেম ওপেন করে, তারপর নিজে থেকেই চলে যায় প্রোগ্রামের দুনিয়ায়। বেশ কয়েকদিন কেটে যায়। ইফ পার্মানেন্ট কোড দিয়ে প্রোগ্রামের মাধ্যমে মানব জীবনের আমূল পরিবর্তন নিয়ে আনে। প্রোগ্রামের মাধ্যমে জলবায়ুতে ফসল ফলানো শুরু হয়, ক্যান্সারের মেডিসিনও আবিষ্কার হয়। ইভ সেটকে নিয়ে আসে কেভেন ফ্লিনের সেই আগের ল্যাবে। সেখানে বোনের ছবি সুন্দর করে সংরক্ষণ করে রাখে। সেট তখন জানায়, তোমার নামে একটা টেলিগ্রাম আছে। ইভ বলে, এই যুগে আবার টেলিগ্রাম কে দিল? পড়তে গেলে দেখে অ্যারিস। অ্যারিস টেলিগ্রামে জানায়, এই অল্প কয়েকদিনে তারা অনেক মানুষের সাথে ওঠা বসা হয়েছে। মানুষ এখনো তাকে ঠিকমতো বুঝে উঠতে না পারলেও সে মানুষদের ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। টেলিগ্রামে অ্যারিস আরও জানায়, তাদের খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে। এতে খুশি হয় ইভ। মুভির ক্রেডিট সিনে দেখা যায় জুলিয়ান প্রোগ্রামের দুনিয়ায় আসলে তার জন্য একটা ডেস্ক তৈরি করে। সেই ডেস্কটা জুলিয়ান হাতে নিলেই জুলিয়ান যেন পুরোপুরি বর্ধিত হয়ে যায়। মুভিটি এখানেই শেষ হয়। ট্রনের এবারের পর্ব প্রোগ্রাম থেকে মানুষের রূপান্তর। আগেরটাতে মানুষ প্রোগ্রামে গিয়েছিল, এবার প্রোগ্রাম আসে মানুষের দুনিয়ায়, কিন্তু সেটা মাত্র 29 মিনিটের জন্য। আর এই 29 মিনিট দীর্ঘস্থায়ী করার জন্য দরকার এক পার্মানেন্ট কোড। সেই কোড নিয়ে এই মুভি। গল্পটা বেশি স্ট্রং মনে হয়নি, বিশেষ করে আগের পার্টির তুলনায়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ এখানেই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।